হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আজকে রয়েছে কলকাতা কুমায়ুন রোড ট্রিপ। বিভিন্ন পর্বে আপনাদের সামনে নিয়ে আসব জিম করবেট, নৈনিতাল, রানীক্ষেত, কৌশানী, চকৌরি, মুন্সিয়ারি, পিথোরাগড়, লোহাঘাট, মায়াবতীর আশ্রম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। চলুন দেখি আমরা কিভাবে এই রোড ট্রিপ করলাম। আজ আমাদের কুমায়ুন রোড ট্রিপের প্রথম দিন। আজ যাব আমরা কলকাতা থেকে এলাহাবাদ। বাড়ি থেকে খুব ভোর ভোরে বেরিয়েছি। তোপচাচির পরে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। বারাণস এখনো 228 কিলোমিটার। আমরা এলাহাবাদ ঢুকছি এখন। সানসেটটা, সূর্যটা ভীষণ ভালো লাগছে দেখতে। এলাহাবাদ ক্রস করে যাচ্ছি আমরা। এলাহাবাদ ক্রস করে ওই দ্য হোটেল ড্রাইভ ইন। ইচ্ছা করলে আজকে আমরা ফতেপুর পৌঁছে যেতে পারি। যথেষ্ট দিনের আলো আছে এখন। ফতেপুর এখান থেকে 71 কিলোমিটার, অনলি 71 কিলোমিটার। তো ঠিক আছে, আমাদের হাতে অনেক সময়, কাল আছে, অসুবিধা কিছু নেই। আমরা এখন ড্রাইভ ইন থেকে অনেকক্ষণ বেরিয়েছি, তবে দেরি হয়েছে বেরোনো। ওই 6:30 পৌনে 7টার সময় বেরিয়েছি। কানপুর এখনও 100 কিলোমিটার এখান থেকে। কানপুর থেকে ডান দিকে ঢুকে যাবো, লখনৌর আগে উন্নাও হয়ে বেরোবো আজকে ডেস্টিনেশন বেরেলি। রাস্তা মোটামুটি ফাঁকা, তবে রাস্তা খুব বেশি চড়া না। আমরা খুব নর্মাল স্পিডে যাচ্ছি, 90-100 দেখাচ্ছে। আমরা লখনৌয়ের কাছে চলে এসেছি। 5-7 কিলোমিটার বাকি আছে লখনৌয়ের। একটু তুলে নিচ্ছি। ভালো সুন্দর রাস্তা, কানপুর লখনৌ। আমরা এখন সীতাপুর ছেড়ে শাহজাহানপুরের দিকে যাচ্ছি। রাস্তাটা তৈরি হচ্ছে। হোটেল রহিলা, বেরেলি, ওখান থেকে বেরোবো। বেরেলি থেকে হোটেলটা ভালো। আজ আমরা বেরেলি থেকে রামনগরের উদ্দেশ্যে রওনা করেছি। এই 8:30টার সময় বেরিয়েছি। সুন্দর রাস্তা এবং রোদ আকাশ। রামনগর গিয়ে আমরা 2 দিন থাকবো। রাস্তাঘাট খুবই ভালো রাস্তাঘাট। মনে হচ্ছে আমরা বিদেশে আছি। সুইজারল্যান্ডের একটা ভ্যালি আছে এরকম দেখতে, আর এরকম রাস্তা সুন্দর, খুব অসাধারণ লাগছে। ভীষণ ভালো রাস্তা। 110 টাকা টোল ট্যাক্স নিয়েছে। রাস্তাটা হচ্ছে বেরেলি, মোরাদাবাদ, দিল্লি। তা আমরা মোরাদাবাদ হয়ে থেকে ডান দিকে কেটে যাবো রামনগরের দিকে, জিম করবেটের দিকে। অসাধারণ রাস্তা। NH 24 আর H2 লেখা আছে। ওহ, মনে হচ্ছে প্লেন ল্যান্ড করা যাবে। আর কয়েক কিলোমিটার রামনগর।
রাস্তার মাঝখানে ন্যাচারাল ব্রেকে কিছু ছবি তোলা হচ্ছে, খুব সুন্দর দৃশ্য চারিদিকেই। গাছ ভর্তি লিচু, রাস্তার দুধারে লিচু গাছ। এখানে দাঁড়িয়েছি, লিচুর ছবি তুলছে একজন, আমি একটু ভিডিও তুলে নিচ্ছি এটা দিয়ে। সব ল্যাংড়া ল্যাংড়া, এটা কি গুলোকে জিজ্ঞেস করলাম না। ননিতাল পাহাড় দেখা যাচ্ছে সামনে, কর্বেট ন্যাশনাল ফরেস্টের ভেতরে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। রাস্তা খুব ভালো। দেশের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোশি নদীর তীরে রামনগর শহরে। এখানে যেতে গেলে আপনাদেরকে কলকাতা থেকে ট্রেনে করে মুরাদাবাদ যেতে হবে। সেখান থেকে ট্রেন চেঞ্জ করে বাস বা ট্যাক্সি বা ট্রেনে করে রামনগর শহরে পৌঁছতে পারেন। রামনগর পৌঁছে পরের দিন সকালে জঙ্গল সাফারির জন্য আমরা বেরোলাম। দিকলা থেকে জঙ্গল সাফারির জন্য আমরা জিপ বুক করেছিলাম। পার জিপ আমাদের নিয়েছিল ৩,৫০০ টাকা ৩.৫ ঘন্টার জন্য। হঠাৎ রাস্তার পাশে হাতি পেলাম একটা। দারুণ আসছে হাতিটা। হেভি হচ্ছে ভিডিওটা। সকালে আমরা জঙ্গল সাফারি করলাম, আর বিকালে আমরা গেলাম গিরিজা দেবীর মন্দিরে। গিরিজা দেবীর মন্দির কোশি নদীর তীরে অবস্থিত, আর এই নদীতে সকলেই স্নান করছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। নদীতে জল অল্প থাকলেও স্রোত ছিল বেশ, আর আমরা হেঁটেই এই নদীটা পার হলাম। দূরে টিলার উপরে দেখা যাচ্ছে গিরিজা দেবীর মন্দির। সন্ধ্যাবেলায় এখানেও আমরা পুজো দিলাম। আমরা এখন রামগড় থেকে ননিতালের দিকে যাচ্ছি। টোটাল 64 কিলোমিটার রাস্তা, 29 কিলোমিটার এরকম। আর তারপরে বাদবাকি রাস্তাটা পুরো উঠতে হবে এঁকে বেঁকে, পাহাড়ি রাস্তা ঠিক। তো এই বাদিকটাই পড়ছে সীতাবনী ফরেস্ট। এটা একটা ফরেস্টে, ঠিক আছে। চলুক 1-2 মিনিট আর কি। এখন বাজে 8:03। বন্ধ করো না। চা নাওনি এত কিছু? না, একটু খেয়েছি ছোট খাবারের জন্য। ল্যাংড়া আম আর লিচু বাগান ভর্তি চারিদিকে। ল্যাংড়া আম এখনো তো রেডি হয়নি, 1 মাস লাগবে এখনো পাকতে। লিচু, ল্যাংড়া আম, তরমুজ, খরমুজ এদিকে এখানে খুব বেশি। আরও কী সব গোল 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 ফল টল দেখলাম, সেগুলো নাম জানি না। বাজারে দেখলাম ভর্তি ফ্রুটস।
একটু আগে আমরা কালাডুঙি এসে পৌঁছালাম। জাস্ট এখন আমরা পাহাড়ের দিকে ওড়া শুরু করেছি। এই কালাডুংরি থেকে নৈনিতাল 35 কিলোমিটারের মতো। টোটালটাই হিল রাস্তা, হেয়ারপিন বেন্ড, শার্প রাস্তা, খুব ভালো। এবং রাস্তার দুধারে বেশ ভালো দৃশ্য দেখা যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 20-22 ডিগ্রি টেম্পারেচার আছে বাইরে।
নৈনিতালকে বলে লেক শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৮৩৭ ফিট উচ্চতায় নৈনিতাল শহর অবস্থিত। অনেকের মতে এখানকার হ্রদের জলে সতীর চোখ বা নয়ন পড়েছিল, সেই থেকেই এই হ্রদের নাম নৈনিতাল। এই তাল বা হ্রদকে ঘিরেই গড়ে উঠেছে নৈনিতাল শহর। চারিদিকে সবুজ গাছপালা, পাহাড়ের সারি, পাহাড়ের গা ছুঁয়ে মেঘেদের আনাগোনা। দুপুরের পরপর আমরা নৈনিতালে এসে পৌঁছালাম। এখানে দুদিন আমরা থাকলাম হোটেল গ্র্যান্ডে। লেকের ধারে একমাত্র হোটেল, নিজস্ব গাড়ির পার্কিং আছে। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। হোটেলের ব্যালকনি থেকে আমি লেকের ভিউ নিলাম। এবার আমি হোটেলের ট্যুর তোমাদেরকে করে দেখাবো। নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা আর এটা ব্যালকনি। এবার আমি তোমাদেরকে ঘরে নিয়ে যাচ্ছি। ঘরটা অনেক বড় আর সাজানো গোছানো আছে। আমরা ঢোকার পরে লাগেজ একটু উল্টোপাল্টা করে রেখেছি, দেখা যাচ্ছে বিছানার চাদরটা একটু কুঁচকানো আছে। এবার তোমাদেরকে আমি বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটাও অনেক বড়, মানে একটা ঘরের সমান আর খুব সুন্দর। টাইলস বসানো আছে। ঝোড়ো হাওয়া বইছে, প্রচণ্ড ঠান্ডা। কালাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। আর গতকালকে আসার সময় আমরা ল্যান্ডস্লাইড হয়েছিল, ল্যান্ডস্লাইডের ভেতর দিয়ে আসলাম। দু একটা গাড়ি মাত্র পাস করতে পেরেছে, তার ভিতরে আমার একটা। এর ভিতরে লেকের বোটিং চলছে। নিচে দিয়ে রাস্তা। গ্র্যান্ডের দুদিকে, এদিকে এন্ট্রান্স রোড আর একটা এক্সিট রোড আলাদা আলাদা। এই যেটা দেখাচ্ছে ফুল গাছের পাশ দিয়ে, এটা যে এক্সিট রোড, এই রাস্তায় মিট করেছে। একজন জলখাবার নিয়ে যাচ্ছে, না শুধু খালি প্লেট। বিউটিফুল লোকেশন গ্র্যান্ডের। এটা লেক সাইডে যে যতগুলো হোটেল আছে, বেস্ট হোটেল। পরের দিন আমরা হিমালয়ান জু দেখতে গেলাম। এছাড়াও আমরা নৈনিতাল শহরটা পুরো ঘুরে দেখলাম। পার্ট 1 এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর বেড়ানো সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পার্ট 2-তে।